কেরিয়ারের সাকসেস, জীবনের সমস্ত ইচ্ছা পূরণ, দীর্ঘস্থায়ী আনন্দ, ধন সম্পত্তি, প্রভাব প্রতিপত্তি, যা কিছু দীর্ঘস্থায়ীভাবে আমরা পেতে চাই, সেইটি যে গ্রহ দেয় সে হচ্ছে শনি। আমাদের আজকের বিষয়বস্তু, আমাদের আজকের গ্রহ পরিচিতি হচ্ছে স্যাটার্ন বা শনি। বেদিক লাইটসে আপনাদের সকলকে স্বাগত। গ্রহ পরিচিতি সংখ্যার আজকে আমরা শনিদেবকে নিয়ে আলোচনা করব। শনিদেবকে নিয়ে অনেক ভয় ভীতি এসবগুলো রয়েছে, তো আমরা একটু অন্যভাবে দেখব। একটা যখন আমরা আমাদের সৌরমণ্ডলকে দেখি তখন কিন্তু আমরা দেখতে পাই যে তার অনেকটা বেশ প্রমিনেন্ট দেখতে পাওয়া যায় তার রিংসগুলো। এই রিংস আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমাদের একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে কাজ করে যেতে হয়। আমরা প্রত্যেকে যারা জন্মগ্রহণ করেছি তারা কর্মের জন্যই জন্মগ্রহণ করেছি। আমাদের এই কর্ম অনেক কিছু দিয়ে বাধা থাকে, যেমন হচ্ছে কতগুলো সেট রুলস থাকে, যে রুলগুলোকে আমরা মেনে চলি। এবং এছাড়া থাকে নৈতিকতা, যেটাকে দিয়ে আমরা আমাদের কর্মবন্ধনে আমরা বাধা থাকি। এবং নৈতিকতা হচ্ছে এবং সময়ের মূল্য, নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিকভাবে কাজ করা, নৈতিকভাবে কাজ করা, কঠিন পরিশ্রমের মাধ্যমে কাজ করলে তবেই সেই কর্ম আমাদেরকে সাফল্য দেয়। এবং এর জন্য আমাদের কি করতে হয়, আমাদের কিছু বাউন্ডারি সেট করতে হয়, আমাদের অনেক কিছু ত্যাগ করতে হয়, আমাদের সময়ের হিসেব না করে আমাদের কাজের দিকে মন লাগাতে হয়। তো সাফল্য তো এমনি আসে না, সাফল্যের জন্য আমাদের ত্যাগ বিশেষভাবে জরুরি। এবং এই কতগুলো রুলস শনিদেব নিজেই সেট করে, অর্থাৎ আমরা আমাদের জন্মছক অনুযায়ী আমরা নিজেরাই সেই রুলসগুলোকে সেট করি আমাদের নিয়ম অনুযায়ী। কারণ আমাদের জন্মস্থানে কোন জায়গাতে, জন্মছকে কোন জায়গাতে রয়েছে তার উপরে নির্ভর করছে। এবং এই নিয়মগুলো যদি আমরা পালন করি আমাদের প্রত্যেকের জন্মছক অনুযায়ী, তা না হলে আমরা কিন্তু দুঃখ কষ্ট এগুলোকে পাবো না। আর যদি আমরা ওগুলো পালন করি তাহলে দুঃখ কষ্ট পাবো না। এবং যদি আমরা ওগুলো পালন না করি এবং দুষ্কর্ম করি বা অনৈতিক কাজ করি বা সময়ের মূল্য না দিয়ে অলসতাকে গ্রহণ করি, তবে শনিদেব আমাদের দুঃখ দেবে, কষ্ট দেবে এবং আমাদের কাছে সাফল্য আসতে যে কোনো কাজে আমাদের বাধা দেবে, বিপত্তি দেবে, দেরি হবে। ইভেন আমরা নিজেদের যে যে ধরনের কর্মগুলো আমরা প্রারব্ধ, যেমন আমাদের সংসার, আমাদের বাবা মা, আমাদের স্বামী স্ত্রী বা আমাদের সন্তান, এই সব কিছু পেতেও কিন্তু আমাদের দেরি হবে এবং আমরা গৃহ সংক্রান্ত সুখ স্বাচ্ছন্দ্য থেকে দূরে থাকব। শনিদেব আমাদের মাকে বোঝায়, আমাদের পিতৃস্থানীয় গুরু বা বৃদ্ধদের ক্ষেত্রে বোঝায়, আমাদের সাবঅর্ডিনেট বা আমাদের অধস্তন কর্মচারীদেরকেও শনিদেব বোঝায়। শনিদেবের লর্ডশিপ রয়েছে দশম এবং একাদশ স্থান। দশম স্থান হচ্ছে কর্ম এবং একাদশ স্থান হচ্ছে আমাদের ইচ্ছা পূর্তির জায়গা, অর্থাৎ কর্ম এবং কর্ম থেকে আয়। কর্ম থেকে আমাদের আয় কিন্তু শুধুই অর্থ হয় না, কর্ম থেকে আয় আমাদের মানসিক সুখ শান্তিও হয়, আমাদের যাবতীয় যে ইচ্ছা পূরণগুলো সেগুলোও হয়। শনিদেবের দিন হচ্ছে শনিবার। শনিদেব দশম একাদশ স্থানের অধিপতি এবং সপ্তম বা তুলা রাশিতে শনিদেব উচ্চস্থ হয় এবং মেষ রাশিতে শনিদেব নিম্নস্থ হয়, অর্থাৎ নিচস্থ হয়। শনিদেব তুলা রাশিতে বলি এবং মেষ রাশিতে নিচস্থ হয়ে থাকে, দুর্বল হয়ে থাকে। এছাড়াও শনিদেব সপ্তম স্থানে দিকবলি হয়, সেগুলো আমি পরে বোঝাবো দিকবলি মানে কি। আচ্ছা, এবার আসি যে শনিদেবের মানে দিন হচ্ছে শনিবার। সুতরাং শনিদেব যদি কারোর কোনোভাবে পীড়িত অবস্থায় থাকে তাহলে তারা যা কিছু রেমেডি করবেন সেটা শনিবার করবেন। মহাদেবের পুজো এবং
হনুমানজির পুজো করলে শনিদেব প্রসন্ন হন। এছাড়া শনিদেবকে প্রসন্ন করার যে জপ সেটা হচ্ছে ওম শম শনিশ্চরায় নমঃ। এই মন্ত্র জপও শনিদেবকে প্রসন্ন করে শান্ত করে রাখে। শনিদেব আমাদের শরীরের পরিকাঠামো বা ধাঁচা বা যেটা আমরা স্কেলিটন বলি সেটাকে বোঝায়। সুতরাং আমাদের যে হাড়ের কষ্ট, জয়েন্টের কষ্ট, এই সমস্ত কষ্ট শনিদেব পীড়িত অবস্থায় থাকলে বা শনিদেব দুর্বল হলে এগুলো আমরা দেখতে পাই। শনিদেব জেনারেলি মেল বা পুরুষ হয় এবং শনিদেবের যে এনিমি অর্থাৎ শত্রু সেটা হচ্ছে রবি, চন্দ্র এবং মঙ্গল, এবং শনিদেবের মিত্র হচ্ছে শুক্র, বুধ, রাহু এবং কেতু। এবং জুপিটারের সঙ্গে শনিদেবের একটি নিউট্রাল সম্পর্ক থাকে। এছাড়া আমরা 19 বছর অন্তর অন্তর শনিদেবকে রিটার্ন করতে দেখি। শনিদেবের মহাদশা হচ্ছে 19 বছরের মহাদশা চলে এবং শনিদেব পশ্চিম দিককে বোঝায়। এবং শনিদেব আমাদের জন্মস্থানে, জন্ম সময়ে যে জায়গায় কালীন যে স্থানে থাকে সেই জায়গাতে ঘুরে আসতে শনিদেবের মোটামুটিভাবে 27 থেকে 30 বছর সময় লাগে। অর্থাৎ 27 থেকে 30 বছরে একটা শনি রিটার্ন হয়, পরবর্তী 57 থেকে 60 বছর বয়সে হয় এবং তার পরবর্তী 87 থেকে 90 বছর বয়সে এই শনি রিটার্ন হয়। একটি জীবনে 3 বার শনি রিটার্ন পাওয়া যেতে পারে। এই স্যাটার্ন রিটার্নটা কী জিনিস? সেটা হচ্ছে কর্মকে ঘুরে দেখা। অর্থাৎ শনিদেব কর্ম অনুযায়ী এই 27 থেকে 30 বছর এই টাইমটাতে একটা পরিবর্তন আসে মানুষের জীবনে, কর্মের পরিবর্তন, এবং 57 থেকে 60-এ আবারও আরেকবার কর্মের পরিবর্তন আসে এবং 87 থেকে 90-এ কর্মের পরিবর্তন আসে। অবশ্যই বিভিন্ন বয়সে কর্মের পরিবর্তনটা বিভিন্ন রকমের হবে, সেটা আপনারা সবাই বুঝতেই পারছেন। শনিদেবের জন্য যে জেমস পরা হয়, যে ধরনের সেটা হচ্ছে ব্লু স্যাফায়ার, টার্কোয়াইজ, এমেথিস্ট, ব্লু জার্কন অ্যান্ড শনিদেবের এলিমেন্ট হচ্ছে বায়ুতত্ত্বের গ্রহ, এবং ডেটি শনিদেবের জন্য সেটি হচ্ছে লর্ড ভৈরবদেব। শনিদেব মূলত ঠান্ডা একটি গ্রহ এবং শীতকালকে শনিদেবের সঙ্গে তুলনা করা হয়। এবং এছাড়া আমি আরেকটা কথাও বলতে পারি যে শনিদেবের কে নিয়ে যে সাধারণত যে ভীতি সেটা হচ্ছে শনির 7.5, সেটি শনিদেব একটা ঘরে 2.5 বছর করে থাকে। তো 7 বছরে 7.5 বছরের একটি পর্ব থাকে আমাদের জীবনে, সেটিকে শনির 7.5 বলা হয়। ওটাও ওই 27 বছর ওরকম সময়টাতেই আসে। তো এই হলো শনিদেবের একটা সাধারণ পরিচিতি। ইন্ডিভিজুয়াল ছকে কীরকমভাবে আছে এবং সেই ছকে তার পরিস্থিতি অনুযায়ী আমি পরবর্তী কোনো এক সময়তে আলোচনা করব। আজকের মতন বেদিক লাইটসে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।